আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 জমিনকে এক হাতে নেবেন, 7 আসমানকে এক হাতে নেবেন। তিনি 2 হাতের মধ্যে 7 জমিন 7 আসমানকে নিয়ে ঘোষণা করতে থাকবেন, আনা মালিকুল মুলক, আজকে আমি সমস্ত বাদশাদের উপরে বাদশা। আইনা মুলুকুদ দুনিয়া, পৃথিবীর রাজা বাদশারা আজকে কোথায়? আমার সামনে দাঁড়িয়ে যাও। সেদিন কিয়ামতের ময়দানে কোনো মানুষ, কোনো রাজা, কোনো বাদশা আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে সাহস করতে পারবে না। সমস্ত মানুষ দিশাহারা হয়ে যাবে। সমস্ত মানুষরা বলা বলি করতে থাকবে, এই কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমি বাঁচতে চাই। মানুষেরা নিজের বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে। নিজের বাবা বলবে, বাবা, পৃথিবীর জমিনে আমি বিবাহ করি নাই, আমার কোনো সন্তান ছিল না। নিজেরা মায়ের কাছে যাবে, নিজের সন্তানকে মা অস্বীকার করবে। মা বলবে, আমার তো কোনো বিয়ে হয় নাই। এরপরে লোকেরা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, আংতা আউয়ালু আদম, আপনি প্রথম মানুষ। আংতা আবুল বাশার, আপনি আমাদের সমস্ত মানুষদের আপনি পিতা। আজকে আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি। খলাকাল্লাহু তাআলা বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছিলেন। আজকে আমরা কঠিন মুহূর্তের মধ্যে পড়ে গিয়েছি। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহকে বলেন, আল্লাহ যেন এই কঠিন মুহূর্তটা থেকে আমাদেরকে পার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেউক আর জাহান্নামে দেউক, যা ইচ্ছা সেখানেই দেউক, কিন্তু এই কঠিন মুহূর্ত আমরা আর সহ্য করতে পারছি না। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি এই কাজের যোগ্য নই, এই কাজের যোগ্যতা আমার নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার সন্তানেরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসবাস করবার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমাকে সমস্ত ফেরেশতাদের মাধ্যমে সাজদা করে নিয়েছিলেন। সব কিছুই ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন, হে আদম, তুমি জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, কিন্তু তুমি ভুল করেও ওই গাছটির কাছে যাবে না। আমি ওই গাছটির কাছে গিয়েছিলাম, আমি ওই গাছটির ফল ভক্ষণ করেছিলাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে রাগান্বিত অবস্থায় আছেন, তিনি যদি আমাকে প্রশ্ন করেন, হে আদম, আমি তোমাকে বলেছিলাম, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, হে আদম, আমি তোমাকে বলেছিলাম তুমি জান্নাতে ঘোরাফেরা করো, বসবাস করো, তুমি ওই গাছটির কাছেও কখনো যাবা না, কিন্তু তুমি কেন গিয়েছিলে? আমি কোনো উত্তর দিতে পারবো না। হা হা নাফসি নাফসি, আমি এই কাজের যোগ্য নই, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। আজকে আমি নিজেই বাঁচি। তোমরা ইদহাবু ইলা গায়রি, তোমরা যাও অন্য কোনো নবীর কাছে। ইদহাবু ইলা নূহিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা সকলেই মিলে হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সমস্ত মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাবে, গিয়ে বলবে, আনতা আউয়ালুর রুসুল, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম রসুল আপনাকে বানিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনোনীত করেছিলেন। আজকে এই কঠিন বিপদের মুহূর্তে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিক আর জাহান্নামে দিক, উনি যেন এই মুহূর্তেই আমাদেরকে জান্নাত কিংবা জাহান্নামে দিয়ে দেয়। আমরা এই কঠিন মুহূর্ত আর সহ্য করতে পারছি না। তখন হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার লোকেরা, তোমরা সকলেই জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 900 বৎসর 950 বৎসর হায়াতে জিন্দেগি দিয়েছিলেন। আমি আমার কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছিলাম 950 বৎসর পর্যন্ত। আমার কওমের লোকেরা মাত্র 2-4 জন ব্যতীত কোনো ব্যক্তি যখন ঈমান আনলো না, আমি তখন ওই সমস্ত ব্যক্তিদের জন্য বদদুয়া করেছিলাম। আমি তাদেরকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আজকে আল্লাহ তাআলা আমাকে যদি প্রশ্ন করে, হে নূহ, তোমাকে রসুল বানিয়েছিলাম, তুমি তোমার উম্মতের জন্য কেন বদদুয়া করেছিলা? আমি কোনো উত্তর দিতে পারবো না। হা হা নাফসি নাফসি, ইদহাবু ইলা গায়রি, তোমরা যাও অন্য কোন নবীর কাছে। সমস্ত লোকেরা বলবে, আপনি বলে দেন আমরা কোন নবীর কাছে যাব। তিনি বলবেন, ইদহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলে দিবেন যে তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। সমস্ত মানুষেরা হজরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসবে, এসে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আনতা খলিলুল্লাহ, হে ইব্রাহিম, আপনি হচ্ছেন আল্লাহ তাআলার খলিল,
আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছিলেন। এই কঠিন মুহূর্তে, এই কঠিন বিপদের মুহূর্তে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমরা যেন পার হয়ে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করবে মানুষেরা, বলবে সমস্ত পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তীর্ণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নিয়েছিলেন, সমস্ত পরীক্ষার মধ্যে আপনাকে পাশ করে নিয়েছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম মিল্লাতের প্রতিষ্ঠাতা আপনাকে বানিয়েছিলেন, মুসলিম মিল্লাতের পিতা হিসাবে আপনাকে ঘোষণা করে দিয়েছিলেন। আপনি আমাদের জন্য, আপনার সন্তানদের জন্য একটু সুপারিশ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি 3টা ভুল করেছিলাম, যদিও এগুলা তাওরিয়া ছিল। এই 3টা মিথ্যা কথার কারণে আজকে আমি চিন্তিত অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, হে ইব্রাহিম তুমি কেন পৃথিবীর জমিনে মিথ্যা কথা বলেছিলে, আমি কি উত্তর দিব? আমার কাছে তো কোনো উত্তর নেই, তোমরা যাও অন্য নবীর কাছে। তিনি বলবেন, ইযহাবু ইলা মূসা কালিমুল্লাহ। সমস্ত মানুষেরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মূসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, ইশফা লানা ইলা রব্বিক, হে মূসা, হে নবী, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আপনার রবের নিকটে। লোকেরা বলবে, আংতা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরাসরি আপনার সঙ্গে কথা বলেছিলেন, আপনি আল্লাহকে দেখেছিলেন। আজকে এই কঠিন বিপদের মুহূর্তে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আমি নিজেও একটা ভুল করেছিলাম, আমি একজন মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছিলাম, সে মারা গিয়েছিল। আজকে এই প্রশ্ন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করেন, আল্লাহ তাআলা আমাকে যদি বলেন, হে মূসা তুমি কেন ওই ব্যক্তিকে থাপ্পড় মেরেছিলে, আমি কি উত্তর দিব? আমার কাছে তো কোনো উত্তর নেই, তোমরা যাও অন্য কোন নবীর কাছে। তিনি বলবেন, ইযহাবু ইলা ঈসা রূহুল্লাহ, তোমরা সকলেই হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে চলে যাও। সমস্ত মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে চলে আসবে। সমস্ত মানুষ এসে বলবে, হে ঈসা, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা বাবায় সৃষ্টি করেছিলেন, পৃথিবীর জমিনে আপনার কোনো বাবা ছিল না। এই কঠিন মুহূর্তে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে এমন মোজেজা দিয়েছিলেন, আপনি যদি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলিয়ে দিতেন, তার চোখটা ভালো হয়ে যেত। কোনো মৃত মানুষকে আপনি ফু দিয়ে দিলে সেই মৃত মানুষ তাৎক্ষণিকভাবে জীবিত হয়ে যেত। এই কঠিন মুহূর্তে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আমি এই কাজের যোগ্য নই, আমি এই কাজের যোগ্যতা অর্জন করতে পারি নাই। আমি পৃথিবী থেকে যখন চলে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন আসমানের মধ্যে তুলে নিয়েছিলেন, আমার কওমের লোকেরা আমাকে আল্লাহর পুত্র বানিয়েছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, হে ঈসা তুমি ছিলে আমার রসুল, তুমি ছিলে আমার নবী, তুমি আমার পয়গম্বর ছিলে, তোমার কওমের লোকেরা কেন বলল তুমি আমার পুত্র, তুমি কি উত্তর দিবা? আমি ঈসা সেদিন কোনো উত্তর দিতে পারবো না। হা হা নাফসি নাফসি, আমি এই কাজের যোগ্য নই। আজকে আমি তোমাদেরকে এমন একজন ব্যক্তির খোঁজ দিব, তোমরা ওই ব্যক্তির নিকটে চলে গেলে তোমরা সুপারিশ পাবা। তিনি বলবেন, ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষেরা তোমরা সকলেই যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সমস্ত মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাবে। গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রশংসা করা হবে। তাকে বলা হবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপরে বলা হবে, উলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সমস্ত মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে বলবে, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত মানুষের জন্য রসুল বানিয়েছিলেন, সমস্ত মানুষের জন্য নবী বানিয়েছিলেন। এই কঠিন বিপদের মুহূর্তে আমরা আপনার দরবারে এসেছি, আপনি ইশফা লানা ইলা রব্বিক,
আপনি আপনার রবের নিকটে আমাদের জন্য একটু সুপারিশ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিকভাবে তাদেরকে বলে দিবেন, হ্যাঁ আমি এই কাজের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছিলেন। এই কথা বলার পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হামদ পড়তে থাকবেন, দোয়া করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছিলেন যেই দোয়াগুলো পৃথিবীর জমিনে আমার জানা ছিল না। আমি যেই দোয়াগুলো কখনো করি নাই, সেই দোয়া পাঠ করে আল্লাহর নিকট থেকে আমি সাহায্য প্রার্থনা করব। আমি আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি আমাকে সুপারিশ করার অনুমতি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইশফা রাজাক ওয়াশফা তুশাফা, হে মুহাম্মদ তুমি উঠো, তোমার মাথা উঠাও। ওয়াশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশকে আমি গ্রহণ করে নিব। ওয়াসাল তুতা, তুমি চাও, তোমার সমস্ত চাওয়াগুলোকে আমি কবুল করে নিব। তুমি তো মাসুম ছিলে, তুমি কান্না করছো সাজদায় গিয়ে, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাঁড়িয়ে যাবেন, সুপারিশ করার জন্য তিনি তৈরি হয়ে যাবেন।